বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে বড় টুর্নামেন্ট বিপিএল কখনো বৈশ্বিক মানে পৌঁছাতে না পারলেও শুরুটা হয়েছিল অপার সম্ভাবনা নিয়ে। সময়ের সাথে সাথে মান বাড়ার বদলে বরং কমেছে। সেই হতাশা নিয়ে একদিন পর সিলেটে শুরু হবে 12তম বিপিএল। এক যুগেরও বেশি সময় আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর যাত্রা শুরু হয়। 2012 সালে যে উৎসাহ উন্মাদনা নিয়ে পথ চলা শুরু, সময়ের সাথে তার রঙিন হওয়ার বদলে হয়েছে মলিন। ভাবমূর্তিতে কালিমা লেপ্টে যায় যখন প্রথম দুই আসরের চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্স দ্বিতীয় মৌসুমে এসেই ফিক্সিংয়ে জড়ায়। সেই কেলেঙ্কারিতে ক্যারিয়ার শেষ হয় মোহাম্মদ আশরাফুলের। ঢাকা গ্ল্যাডিয়েটর্স মালিকানা হারায়। এক বছর বিরতির পর বিপিএল ফিরলেও শুরুর ছন্দ আর থাকেনি। মাঝে ওয়ার্নার স্মিথ, ডিভিলিয়ার্সের মতো বড় তারকা বিপিএল খেলতে আসে। ক্রিস গেইলও খেলে যান দীর্ঘ সময়। তবে নিম্নমানের ব্রডকাস্টিং, অব্যবস্থাপনা, দুর্নীতি ও ফিক্সিংয়ে দিনে দিনে মান কমতেই থাকে। বিসিবি সেই অর্থে লভ্যাংশ শেয়ার না করায় বড় কোম্পানিগুলো বিনিয়োগে আগ্রহ হারায়। অধপতনে তাই একসময় বিদেশি তারকা ক্রিকেটাররা মুখ ফিরিয়ে নেয় বিপিএল থেকে। অ্যাঞ্জেলো পেরেরা, সামিত প্যাটেল, শুভম রঞ্জনের মতো বিলো স্ট্যান্ডার্ড ক্রিকেটার নিয়ে দল ভারী করে ফ্র্যাঞ্চাইজিগুলো। এবারের বিপিএলও চট্টগ্রাম রয়্যালসে নিম্নমানের খেলোয়াড়ের ছড়াছড়ি। নোয়াখালী, রাজশাহী, রংপুর ভালো ক্রিকেটার আনার চেষ্টা করেও বিশ্বমানের ক্রিকেটার তেমন পায়নি। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা থেকে এখন আর সেভাবে ক্রিকেটার আসেন না। বিপিএল এর পরই টি-20 বিশ্বকাপ। দেশি ক্রিকেটারদের জন্য এই বিপিএল মহা গুরুত্বপূর্ণ। নিজেদের ছন্দে রাখার চ্যালেঞ্জ হৃদয় ইমন জাকেরদের। নইলে বিপিএল এ নজর কেড়ে নতুন কেউ তাদের সরিয়ে দিতে পারে। বিপিএল এ কত শত তারকা বিদেশি খেলে গেছেন বিভিন্ন সময়ে। তবে এখন পর্যন্ত আসরের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব আল হাসান, আর সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ইকবাল। অবশ্য সর্বাধিক ছক্কার রেকর্ডটি ক্রিস গেইলের দখলেই আছে। বিপিএল এর ভাবমূর্তি ফেরাতে পারলে তবেই না এগিয়ে নেয়ার প্রশ্ন। গত আসরে রাজশাহী কাণ্ডে বিব্রত গভর্নিং কাউন্সিলের সামনে এখন আসরকে মসৃণভাবে এগিয়ে নেয়ার চ্যালেঞ্জ। তারপর সময় ঠিক করবে বিপিএল তার পুরনো জৌলস ফিরে পাবে কিনা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।